গেল কয়েক মাস ধরেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করে রুশ বাহিনী। এতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে জেলেনস্কি প্রশাসন। তবে শক্তি সঞ্চয় করে রুশ ভূখণ্ডের কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলার জন্য যেন পুতিন বাহিনী প্রস্তুতি ছিল না। রাতারাতি হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিয়েছেন তারা। গেল এক সপ্তাহে অঞ্চলটিতে হামলার পর অনেকটাই দিশেহারা হয়ে পড়ে রাশিয়া। এরই মধ্যে বহু বেসামরিক হতাহতের খবরও পাওয়া গেছে। নতুন করে কুর্স্ক অঞ্চলের ৭৪টি গ্রাম দখলে নেয়ার দাবি করেন জেলেনস্কি। একই সঙ্গে বহু রুশ সেনার আত্মসমর্পণের দাবিও তার। যুদ্ধক্ষেত্রে সাহসী ভূমিকা রাখায় সেনাদের ধন্যবাদও জানান জেলেনস্কি। আমি আমাদের সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। তারা তহবিল না দিলে এত বড় সফলতা সম্ভব ছিল না। এটি আমাদের রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে শত শত রাশিয়ান সৈন্য ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে এবং তাদের সকলের সাথে মানবিক আচরণ করা হবে। এদিকে হামলায় নিরাপত্তার স্বার্থে অঞ্চলটির বহু বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের অবিরাম বোমা বর্ষণে আঞ্চলিক জরুরি অবস্থা জারি করেন বেলগোরোদের গভর্নর। তবে রুশ ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশে কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেলের। মঙ্গলবার দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ইউক্রেন নিজেদের রক্ষার জন্য যা দরকার তাই করছে, তবে এর সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। এছাড়া রাশিয়া ইউক্রেনের অনুপ্রবেশে কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয়। এর মধ্যে এ বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একে পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেন তিনি। তবে জেলেনস্কি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।